হ্যালো সবাইকে। তো বিকাশ ভবন আবারও ধুন্ধুমার। না, এবারে চাকরি প্রার্থী না, যারা এসএসসি 2016 সালে যারা অলরেডি চাকরি করছিল এসএসসির স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে, তোমরা জানো যে সেখানে সুপ্রিম কোর্টের আমাদের নির্দেশ ছিল যে যেহেতু সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য যারা শিক্ষক তাদেরকে চিহ্নিত করতে পারছে না, এই জন্য সুপ্রিম কোর্টের রায় সেখানে বলা হয় যে 2016 সালের যারা চাকরি পেয়েছিলেন তাদের সবার চাকরি বাতিল করা হবে। পরবর্তীকালে এই বছরের মধ্যে রাজ্য সরকার আরেকটা পরীক্ষার কন্ডাক্ট করাবে এবং সেই পরীক্ষার ভিত্তিতে যারা পাশ করবে তারা অবশ্যই আবার এসএসসিতে যোগদান করতে পারে। কিন্তু আমরা জানি এরই মধ্যে অনেক জল কিন্তু বয়ে গেছে। আজকে বেলা 11:30 থেকে যারা এসএসসি 2016 সালের চাকরি প্রার্থীরা ছিল তারা কিন্তু অলরেডি বিকাশ ভবনে বিক্ষোভ শুরু করেছে। তারা দফায় দফায় ধস্তাধস্তি, বিকাশ ভবনের তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের বক্তব্য খুবই স্পষ্ট। তাদের বক্তব্য আমার বা অনেকেরই হয়তো মনে হবে যথার্থ। কি বক্তব্য? তাদের বক্তব্য হচ্ছে যে সরকার আবার কেন রি এক্সাম নেবে? আমরা যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে এসেছি, তাদের আবার কেন পরীক্ষার মাধ্যমে রি এক্সামিনেশনের মাধ্যমে কেন আবার তাদেরকে নিজেদেরকে যোগ্য প্রমাণ করে আবার চাকরিটা নিতে হবে? প্রথম। দ্বিতীয়, সেখানে তারা বলছেন যে এসএসসি বলেছিল চাকরি প্রার্থীদেরকে যে যখনই তারা সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে যাবে তখনই কিন্তু তারা কি করবে, তারা তাদের সাথে আলোচনা করবে, আলোচনা করে তারা রিভিউ পিটিশন ফাইল করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এবং এসএসসি কিন্তু অলরেডি রিভিউ পিটিশন ফাইল করে দিয়েছে। 3 নম্বর কি? 3 নম্বর, তারা কিন্তু এই বিষয়ে অলরেডি তোমরা জানো যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনাই কিন্তু এই বিষয়ে তৎপর এবং তারা দুজনাই এসএসসি প্রার্থীদের জন্য তাদের মতো করে করছেন। কিন্তু এসএসসি প্রার্থীরা কিন্তু সেই যে রাজ্য সরকারের যে তৎপরতা তাতে কিন্তু একদমই খুশি না। এসএসসি প্রার্থীরা বলছে যে অনেকটাই সময় বয়ে গেছে এবং সময় বয়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা তো চাকরি ফিরে পেলেনই না। তার মানে রাজ্য সরকার এক দফায় মেনে নিল যে হ্যাঁ, এই যে যারা যোগ্য অযোগ্য তাদেরকে আমরা আলাদা করতে পারিনি, চিহ্নিত করতে পারিনি, ওএমআর শিট, মিরর কপি আমরা দেখাতে পারিনি, এই জন্য সুপ্রিম কোর্টের যা রায় রয়েছে সেই রায়ের ভিত্তিতে আমরা আবার পরীক্ষা কন্ডাক্ট করাবো। এবং তারও প্রস্তুতি তোমরা হয়তো অনেক খবরের কাগজেই দেখেছো যে 2016 যে প্যানেল রয়েছে সেই প্যানেলের যারা পরীক্ষার্থী বা যারা আর কি শিক্ষকতা করতেন তাদের কিন্তু চাকরির পরীক্ষাতে আবার বসতে হবে এবং তারা পাস করলে সেই চাকরিটা ফিরে পাবে। তাহলে এত বছর আজকে যে মানে 2016 সালের যে পরিবেশ ছিল অর্থনৈতিক, সামাজিক বা তাদের যে মানসিকতা ছিল, চিন্তা ভাবনা ছিল, তারা বলছেন যে আজকের দিনে দাঁড়িয়ে সেই মানসিকতা, চিন্তা ভাবনা বা সেরকম ভাবে যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে প্রস্তুতি লাগে সেটা তাদের নেই। তাহলে কেন তাদেরকে বারবার যোগ্যতা প্রুভ করতে হবে? আজকে আমাদের এই বেলা কটা বাজে? এখন 3টে মতো বাজবে। যে কেন আজকে এসে আমরা এই কথাগুলো তোমাদেরকে বলছি, তার কারণ যে এই লোকগুলো নিজের লড়াইটা কিন্তু করছে, নিজের হকের লড়াইটা কিন্তু এনারা চালাচ্ছেন। আজকে এনাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে আসবেন, তাদের সাথে একটা বৈঠক করবেন, তাদের সাথে একটা তিনি জানাবেন যে হ্যাঁ, এই বিষয়টা আমি দেখছি যে রি এক্সামিনেশন না করে কি করে তোমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা যেতে পারে, যেটা আমার মনে হয় না যে লজিক্যালি তুমি ভাবো সেটা সম্ভব। সেটা কিন্তু কোনোদিনই রাজ্য সরকার করতে পারবে না, করতে গেলে কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে। তারা এটাও বলেছে যে তারা রাজ্য সরকার যে ভাতাটা দেবার কথা বলেছে সেই ভাতাটাও তারা নিতে চায় না, কারণ তারা স্যালারি চায়, তারা কিন্তু গ্র্যান্ট বা ভাতা চায় না। কেন এগুলো বলার কথা? দেখো, কোনোদিনই আমরা যারা শিক্ষক তারা সাপোর্ট করি না যে এরকম ভাবে ধস্তাধস্তি করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, আমি সার্বিক পরিবেশটা বলছি, বা কোনো রকম ক্যাওস, ভায়োলেন্স সৃষ্টি করে কোনো কিছু করার, আমরা অবশ্যই এটাকে কিন্তু আমরা সাপোর্ট করি না এবং কোনো মতে সাপোর্ট করা উচিত না। কিন্তু ভাই, জমায়েত হওয়ার অধিকার, রাইট টু অ্যাসেম্বল হওয়ার তো অধিকার আছে। এই প্রশ্নটা তো একবার তোমাদেরও ভাবা উচিত। হ্যাঁ, তোমাদের ভাবা উচিত যে আজকে যদি 2016 রি এক্সামিনেশনের নোটিশ বেরোতে পারে তাহলে সেখানে ওবিসি কেস
কিছু কিন্তু দায়বদ্ধতা নেই। সেখানে ওবিসি কেসের কথা কিন্তু ভাবা হচ্ছে না, সেখানে রি এক্সামিনেশন কিন্তু সরকার নিচ্ছে। কিন্তু যখন সরকারি পরীক্ষাগুলো মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, বাকি যে পিএসসির পরীক্ষাগুলো সেইগুলো সরকার নিতে বা সরকারের তৎপরতা কোথায়? আজকে কদিন আগেই এই পরশু দিনকে আমাদের ব্যাচেরই অনেকগুলো ছেলের সাথে দেখা হয়েছিল, তারা বলল যে স্যার ব্যাচ তো দারুণ, পড়াশোনাও স্যার দারুণ হচ্ছে, কিন্তু স্যার চাকরি কোথায়? এই জবাবদিহিটা কিন্তু আমাদের যেরকম দিতে হচ্ছে, আমাদের কিন্তু মানে তোমরা প্রশ্ন করছো কিন্তু আমাদের কাছে কোনো জবাব নেই, কারণ তোমরাও জানো যে আমাদের কাছে সত্যিকারের কোনো জবাব নেই। মোটিভেশন, আশা রাখা যায়, কিন্তু একটা সময়ের পরে সেটা ধরে রাখা যায় না। তো যেদিনকে আমাদের পিএসসি ভবনে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার ছিল, এবং তোমরা যদি নিউজ চ্যানেল দেখো বা যদি একটু সোশ্যাল মিডিয়া ঘাটো তাহলে দেখবে যে খুব দুঃখর সাথে জানাতে হচ্ছে, আই এম ভেরি সরি, সেটা হচ্ছে যে যারা পরীক্ষার্থী রয়েছে আর কি, সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা এত বছর ধরে পড়াশোনা করছে, এত ত্যাগ, এত কম্প্রোমাইজের সাথে সাথে তাদের যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে তারা তো খুব একটা আপার ক্লাস ফ্যামিলি থেকে আসে না, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে। কিন্তু তাদের যত কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যখন তুমি বলবে পিএসসি ভবনে আসার কথা, সেখানে শিক্ষকরা বেশি, শিক্ষকের সংখ্যা বেশি, স্টুডেন্টের সংখ্যা কম। অবশ্যই আবারও বলছি আমি, কোনোদিনই কিন্তু হিংসার বাতাবরণ করে, হিংসার মাধ্যমে ধস্তাধস্তি করে, পুলিশের বা আইনকে মান্যতা না দিয়ে কোনো কিছুই করা উচিত না। রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইথাউট আর্মস সংবিধানে রয়েছে। তো তাহলে আমরা পিএসসি ভবনে গিয়ে শান্তিপূর্ণভাবে তো অন্তত একটা ডেপুটেশন জমা দিতে পারি, শান্তিপূর্ণভাবে সেখানে গিয়ে তো একবার অন্তত একবার যারা পিএসসি ভবনে বসে রয়েছে তাদেরকে তো দেখাতে পারি যে দেখো এতগুলো ছাত্রছাত্রী রয়েছে, এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আপনাদের হাতে, তাড়াতাড়ি কিছু একটা করুন। কতদিন আর এরকম করে ছাত্রছাত্রীরা বসে থাকবে? কিন্তু খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে, এবারে আমি গেছিলাম পিএসসির, আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালার অনেক টিচাররাই গেছিল, যখন আমরা গিয়ে দেখলাম সেখানে দেখলাম গণা কয়েক স্টুডেন্ট, পরবর্তীকালে ভিড়টা একটু বাড়লো, বাট সেটাও কিন্তু খুব একটা তাৎপর্যপূর্ণ কিন্তু ভিড় না। এটাই কিন্তু তোমাদের বলার যে লড়াইটা কিন্তু তোমাদের লড়াই, লড়াইটা আমাদের লড়াই না, তোমাদেরই কিন্তু লড়াইটা লড়তে হবে। এবং অবশ্যই সেই লড়াইটা আমরা আইনিভাবে লড়বো, সেই লড়াইটা আমরা হিংসার মাধ্যম কোনোদিনই ব্যবহার করব না। শিক্ষক হিসেবে কেন, মানুষ হিসেবেও কিন্তু হিংসা, ভায়োলেন্স কোনোভাবেই সাপোর্ট বা তার যোগ্য কিন্তু না। বাট একটা ডেপুটেশন দেওয়া, তাদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলা, কোথায় অসুবিধা আছে, আমরা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রয়েছে, সেখানে একটা অন্তত আমাদের বার্তা দেওয়া যে কবে পরীক্ষা হতে পারে, কি পরীক্ষার সারমর্ম, ওবিসি কেস কতটা এগোলো, তার যে সার্ভে করতে সুপ্রিম কোর্ট বলেছে সেটা কতটা এগোলো, কবে কেস মিটতে পারে, এইটা তো জানার অধিকার আমাদের রয়েছে। তাহলে পরবর্তীকালে অন্তত যদি তোমাদের মনে হয় যে শুধু আমি পড়াশোনাই করে যাব, কখন পরীক্ষা হবে তারপরে আমি এসে বসে থাকবো, হবে না ভাই, হবে না। বাড়িতে বাবা মা আছে, হয়তো তোমাদের সঙ্গীও রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে এসএসসি প্রার্থীদের এতদিনের লড়াই, দেখো আজকে লড়াইটা কোথায় গিয়ে তারা থেমেছে। এসএসসি ভবনে আজকে তারা বিক্ষোভ করছে, বিক্ষোভ করে বলছে যে আমরা এখানে অবস্থান করব যতক্ষণ না মুখ্যমন্ত্রী আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ততক্ষণ আমরা উঠবো না। কতজনে পিএসসির ক্যান্ডিডেট এরকম পাবে না। তো অ্যাসেম্বল, জমায়েত হওয়া, ডেপুটেশন দেওয়া, শান্তিপূর্ণভাবে আমাদের পিএসসির সাথে কথা বলা, এটা কিন্তু এবারে করতে হবে। এটাই বলার ছিল, হয়তো আমি খুব বেশি বলে ফেললাম, সরি যদি আমি খুব বেশি কিছু বলে ফেলি তোমাদেরকে। তো এইটুকুই বলার ছিল যে এসো, পরবর্তীকালে যখন আমাদের পিএসসির সাথে ডেপুটেশন দিতে হবে, মিটিংয়ে যেতে হবে, বা আমরা যখন শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলবো, সেটা কিন্তু অবশ্যই আসবে। এবং আবারও বলছি, হিংসা না, হিংসা করে, ধস্তাধস্তি করে, আইন অযোগ্য করে কিন্তু কোনো কিছুই করা যায় না। পরবর্তীকালে তোমরাই কিন্তু সেই চেয়ারে বসবে, তোমরাই কিন্তু পরবর্তীকালে সরকারি আমলা হবে। কিন্তু এসো পারলে, ঠিক আছে? থ্যাংক ইউ, এটুকুই বলার ছিল। আবার এরকম সেশন নিয়ে আসবো, এবং পরে আশা করি ক্লাসে এবং রাস্তায় দেখা হবে। টাটা।